বিধানসভার মার্শাল দেবব্রত মুখোপাধ্যায় তাকে সাসপেন্ড করা হয়েছে একেবারে নজিরবিহীন ভাবে। এই প্রথম কোন মার্শালকে সাসপেন্ড করা হলো, দায়িত্ব পালন না করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে এবং সে কারণেই তাকে সাসপেন্ড করা হয়েছে। তদন্ত চলবে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই সাসপেনশন বহাল থাকবে বলে খবর পাওয়া যাচ্ছে। কিন্তু কি কারণে এই সাসপেনশন, এই নজিরবিহীন সিদ্ধান্ত, এই পুরোটা বিষয় নিয়ে আমাদেরকে আরো জানাবেন প্রবীর। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি টেলিফোন লাইনে। প্রবীর, দেখো, বিধানসভার মার্শাল দেবব্রত মুখোপাধ্যায় তাকে সাসপেন্ড করা হয়েছে তার কর্তব্যে গাফিলতির অভিযোগ। বিধানসভায় যখন ওরিয়েন্টেশন ক্যাম্প চলছিল, সেখানে যেদিন লোকসভার স্পিকার এসেছিলেন, সেদিনই তিনি তার দায়িত্ব পালনে ব্যর্থ বলে একটা অভিযোগ সামনে এসেছে। সেই অভিযোগকে খতিয়ে দেখার জন্য তদন্ত শুরু হয়েছে এবং তদন্ত চলাকালীন বিধানসভার মার্শাল দেবব্রত মুখোপাধ্যায়কে সাসপেন্ড করা হয়েছে। যতদিন তদন্ত চলবে তাকে সাসপেনশনে থাকতে হবে বলে জানা যাচ্ছে বিধানসভা সূত্রে। প্রবীর, তোমার কাছ থেকে আমি আরো একবার জানবো, বিধানসভায় এই প্রথম কোনো মার্শালকে সাসপেন্ড করা হলো এবং তার বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত হবে এবং যতদিন না পর্যন্ত তদন্ত শেষ হচ্ছে ততদিন পর্যন্ত এই সাসপেনশন বহাল থাকবে। একদমই, দেখো, যে বিধানসভার ইতিহাসে, পশ্চিমবঙ্গ বিধানসভার ইতিহাসে বিশেষজ্ঞরা বলছেন, বিধানসভা বিশেষজ্ঞরা, যে এটা নজিরবিহীন ঘটনা। এই প্রথম কোনো মার্শাল তাকে সাসপেন্ড করা হয়েছে কর্তব্যে গাফিলতির অভিযোগে এবং তদন্ত শুরু হয়েছে। ইতিমধ্যে তাকে জানানো হয়েছে, তিনি বিধানসভা আসাও বন্ধ করে দিয়েছেন। যতদিন পর্যন্ত তদন্ত সম্পূর্ণ না হচ্ছে ততদিন পর্যন্ত তাকে সাসপেনশনে থাকতে হবে বলে বিধানসভা সূত্রে খবর। তদন্তে গাফিলতির কথা তুমি উল্লেখ করছো, কি মানে, মাফ করবে, তুমি বলছো যে কর্তব্যে গাফিলতি, কোন জায়গায় গাফিলতি, ঠিক কি হয়েছিল? দেখো, স্পিকার এসেছিলেন, লোকসভার স্পিকার এসেছিলেন গত মাসে ওরিয়েন্টেশন ক্যাম্প করাতে। সেই সময় যখন লোকসভার স্পিকার বিধানসভা এসেছিলেন পরিদর্শন করতে, সেই সময় কয়েকজন বিধায়ক তার বিরুদ্ধে নাকি অভিযোগ করেছে যে তিনি কর্তব্যে গাফিলতি করেছেন, দায়িত্ব পালন করতে পারেননি। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে এবং যেহেতু তদন্ত চলছে তার বিরুদ্ধে, তাই তাকে সাসপেন্ড করা হয়েছে। প্রবীর, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি রাজনৈতিক বিশ্লেষক শুভময় মৈত্র আমার সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। শুভময় দা, এটা একটা বড় একটা খবর এই মুহূর্তে আপনাদেরকে জানাচ্ছি, জি 24 ঘন্টা দর্শকদেরও জানাচ্ছি। সেটা হচ্ছে এই প্রথম কোনো মার্শালকে সাসপেন্ড করা হলো, তার বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ রয়েছে, তদন্ত হচ্ছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই সাসপেনশন বহাল থাকবে। কিভাবে দেখছেন এই সিদ্ধান্তকে আপনি? হ্যাঁ, দেখুন, যেটুকু শুনেছি তাতে তো এই ধরনের ঘটনা পশ্চিমবঙ্গ বিধানসভায় আগে ঘটেছে বলে জানা নেই। এবার ঠিক কি কি কারণে ঘটলো এবং সেইখানে তিনি তো আর কোনো নির্বাচিত জনপ্রতিনিধি নন, ফলে বিষয়টি একটু প্রশাসনিক আর কি। এবং আমার মনে হয় যে এই বিষয়টিতে এক্স্যাক্টলি তার কারণগুলি জানা এবং তার ফলে আমাদের বুঝতে হবে যে এই ধরনের একটা নজিরবিহীন ঘটনা। এমনিতেই তো সারা দেশ জুড়ে আমাদের যে সংসদীয় মান, তাই নিয়ে প্রচুর প্রশ্ন উঠছে। আমরা পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র এবং সেখানে আমাদের খুব ভালোভাবেই গণতন্ত্রটাকে চালাতে হবে। সুতরাং এই যে ঘটনাটি ঘটেছে, যে ঘটনা ঘটেছে এবং তার ফলে এই ধরনের একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এই গোটা জায়গাটিতে আমাদের সংসদীয় গণতন্ত্র কোথায় কোথায় লঙ্ঘিত হচ্ছে বা না হচ্ছে, এই বিষয়টি খুব গুরুত্বপূর্ণভাবে ভেবে তারপরই আমার মনে হয় আমাদের কোনো একটি তথ্যগত জায়গায় পৌঁছানোটা অনেক বেশি যৌক্তিক হবে। বিষয়টি নজিরবিহীন এবং এটা নিঃসন্দেহে বিধানসভার ইতিহাসে থাকবে, কিন্তু বাকিটার জন্য আমার মনে হয় আর একটু অপেক্ষা করে মন্তব্য করাটাই ভালো। যেমনটা এখনো পর্যন্ত শুভময়তে খবর পাওয়া যাচ্ছে যে বেশ কয়েকজন বিধায়ক তারা অভিযোগ করেছিলেন কর্তব্যে গাফিলতি, এই অভিযোগ তারাই তুলেছিলেন, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে এই মার্শালকে সাসপেন্ড করা হলো। হ্যাঁ, এখন দেখুন, এই কর্তব্যের গাফিলতি বা এই ধরনের বিষয়, যেমন ধরুন কোনো বিধায়কের কথা পছন্দ হচ্ছে না এবং সেই জায়গায় হয়তো স্পিকার মহোদয় বললেন যে তাকে বার করে দিতে, এই ধরনের ঠিক কোন ঘটনার জন্য এটা হয়েছে এক্স্যাক্টলি সেই ঘটনাগুলি না জানলে যেটা হবে সেটা হচ্ছে আমরা যে অ্যাবস্ট্রাকশনের মধ্যে চলি, কোনো একটা কিছু তার গভীরে না গিয়ে, সেইখানে কিন্তু আমাদের যে সংসদীয় আলোচনা সেই জায়গাটিকে খুব বেশি সম্মান করে মন্তব্য করা হবে না। ফলে আমরাও নজর রাখছি, আপনারাও নজর রাখুন। নিশ্চয়ই কিছুক্ষণ পর আবার আপনারা আমায় ফোন করলে পাবেন। আমার মনে হয় একটু বুঝে নিয়ে কথা বলাই ভালো, নাহলে আমি তো বাকি সকলের মতোই হয়ে যাব। অনেক ধন্যবাদ শুভময় দা আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। রাজনৈতিক বিশ্লেষক শুভময় মৈত্র আমার সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে। যেমনটা এখনো পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে, বিধানসভায় মার্শাল, তার নাম দেবব্রত মুখোপাধ্যায়, তাকে সাসপেন্ড করা হয়েছে। নজিরবিহীন এই সিদ্ধান্ত, এর আগে এরকম ধরনের নিদর্শন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একেবারেই নেই। দায়িত্ব
পালন না করার অভিযোগ রয়েছে দেবব্রত মুখোপাধ্যায়ের বিরুদ্ধে এবং সে কারণেই তাকে সাসপেন্ড করা হলো। তদন্ত শুরু হয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তিনি এই যে সাসপেনশন তার সেটা বহালই থাকবে বলে খবর পাওয়া যাচ্ছে। একেবারে নজিরবিহীন এই সিদ্ধান্ত, এই প্রথম কোনো মার্শালকে সাসপেন্ড করা হলো। দেবব্রত মুখোপাধ্যায়, তাকে সাসপেন্ড করা হয়েছে। কথা বলে নেব, প্রবীর আমার সঙ্গেই রয়েছেন প্রতিনিধি টেলিফোন লাইনে। প্রবীর, যে কথা তুমি উল্লেখ করছিলে যে তার বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ রয়েছে এবং সেই অভিযোগ করেছিলেন বেশ কয়েকজন বিধায়কই। একদমই দেখো তেমনটাই জানা যাচ্ছে যে যে অভিযোগ এসছে যে যিনি লোকসভা স্পিকার এসেছিলেন সেদিন তিনি তার দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছেন, তিনি তার দায়িত্ব পালন করেননি এবং তার বিরুদ্ধে আচরণও খারাপ করার অভিযোগ রয়েছে। ফলে কয়েকজন বিধায়ক অভিযোগ করেছেন বলে জানা যাচ্ছে বিধানসভা সূত্রে এবং সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। আর যেহেতু তদন্ত শুরু হয়েছে তাই তাকে আপাতত তার কর্ম থেকে বিরতি দেওয়া হয়েছে, আপাতত তাকে সাসপেন্ড করা হয়েছে। তদন্ত চলাকালীন তিনি বিধানসভা আসতে পারবেন না বলে জানা যাচ্ছে। যে অর্ডার কপি সামনে এসেছে বিধানসভার প্রিন্সিপাল সেক্রেটারি লিখিত অর্ডার, তাতে কিন্তু এমনটাই জানা যাচ্ছে যতদিন তদন্ত চলবে তিনি আসতে পারবেন না। ফলে বিধানসভার ইতিহাসে কিন্তু কোনো মার্শাল সাসপেন্ড হওয়ার ঘটনা এই প্রথম বলেই বলছেন বিশেষজ্ঞরা। বিধায়কেরা কি বলছেন? দেখো এখন পর্যন্ত যেহেতু কাল এটা অর্ডার হয়েছে, বিধায়করা অনেকেই বলছেন বা কিছুক্ষণ আগে এলপি তিনি বলছেন পুরো বিষয়টা তার জানা নেই, তিনি কথা বলে জানাবেন পুরো বিষয়টা। ফলে এখন পর্যন্ত বিধানসভার বিধায়ক বা অন্যান্য সংশ্লিষ্ট জায়গা থেকে কোনো রিয়াকশন না পেলেও যে ঘটনা যেটা ঘটেছে সেটা কিন্তু বিধানসভার ইতিহাসে প্রথম এবং কোনো মার্শাল সাসপেন্ড হওয়া কর্তব্যের গাফিলতির অভিযোগে এর আগে কখনো হয়েছে বলে বিশেষজ্ঞ মহল কিন্তু মনে করতে পারছেন। যে তদন্ত ইতিমধ্যে শুরু হচ্ছে, তুমি যেমনটা বলছিলে যে তদন্তে কোন কোন বিষয়গুলো খতিয়ে দেখা হবে, আদতে তার আচার আচরণ ঠিক ছিল কিনা, তার বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠছে সেটার সত্যাসত্য সবটাই বিচার করে দেখা হবে। তুমি দেখো যখন লোকসভার স্পিকার যখন এসেছিলেন তার বেশ কিছু নির্দিষ্ট প্রোটোকল থাকে, সেই প্রোটোকলের ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে কিনা, ঢোকা বেরোনোর পথে কোনো সমস্যা হচ্ছে কিনা, লোকসভার স্পিকারের যে প্রোটোকল সেই প্রোটোকলের ক্ষেত্রে মার্শালের যে ভূমিকা ছিল প্রোটোকল মেনটেনের ক্ষেত্রে সেখানে কোনো সমস্যা হয়েছে কিনা, যারা অভিযোগ করেছেন বিধায়করা ব্যবহার খারাপ আচরণ খারাপ করেছেন, সেই সম্পূর্ণ বিষয় সবকিছু বিষয় খতিয়ে দেখার জন্য তদন্ত হবে। আর তদন্ত চলাকালীন কিন্তু আপাতত মার্শালকে সাসপেন্ড করা হয়েছে। প্রবীর, তুমি আমাদের সঙ্গে থাকো, তোমার কাছ থেকে আমি বিষয় অবশ্যই জানতে থাকবো। তবে তার আগে এই মুহূর্তে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি শিক্ষাবিদ পদ্মশ্রী কাজী মাসুম আক্তার এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। মাসুম সাহেব, ঠিক কি বলবেন বলুন তো, কারণ এটা একটা নজিরবিহীন একটা সিদ্ধান্ত যেখানে মার্শালকে সাসপেন্ড করা হয়েছে, তার বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ উঠছে এবং তদন্ত শুরু হয়েছে, কি বলবেন? অত্যন্ত সাধু উদ্যোগ। আমি আশা করি বায়াস হয়ে কাজটা হয়নি, আমি আশা করেছি লফুলি কাজটা হয়েছে। তাকে সাসপেন্ড করা হয়েছে কর্তব্যে গাফলতির জন্য। আমি শুধু একটা কথা বলবো, বিধানসভা থেকে তাকে সেশন কতদিন সাসপেনশন থাকবে সেটা ক্লিয়ার না শুনতে পাচ্ছি, কিন্তু কর্তব্যে গাফলতির জন্য সরকারি প্রতিটা দপ্তরে যারা আধিকারিক যারা মাতব্য তাদের সাসপেন্ড করার কালচারটা বাংলায় চালু হোক। বাংলাকে পরিশুদ্ধ করতে গেলে এইটা অত্যন্ত ভালো একটা পদক্ষেপ। শুধু মার্শালকে নয়, যত শাল আছে, যত সেগুন আছে, যত কিছু কাঠ আছে দুনিয়ায়, প্রত্যেক দপ্তরে ফাঁকিবাজ টিম তৈরি আছে। আমি শিক্ষা দপ্তরে জানি দিনের পর দিন ফাইল জমা করে রেখে দেয়। কর্তব্য বলে কোনো পদার্থই নেই, কর্তব্যে অবহেলা করাটাই কালচার, ওটার নাম উন্নয়ন। যার এই উন্নয়নটা করেছে, কর্তব্যে গাফলতি করেছে, তাদেরকে পুরস্কার দেওয়া হয়েছে, অজস্র চারদিকে ঘুরে বেড়াচ্ছে। তাহলে বলি ওই মার্শাল সহ আরো যারা শাল সেগুন আছে তাদেরকে খোঁজা হোক এবং কঠোর শাস্তি দাও। আমি এই প্রক্রিয়াকে ধন্যবাদ জানাচ্ছি। তবে একটা কথা, বায়াস হয়ে নয়, কোনো বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য নয়, সঠিক লফলি যেটা হওয়া উচিত বিধানসভায় সেটা হোক। বিধানসভার দিকে গোটা রাজ্যের লোক তাকিয়ে আছে, ওখান থেকেই ন্যায়ের কাজটা শুরু হোক সমস্ত রাজ্যে। ধন্যবাদ। একদমই, নজরও আমাদেরও থাকবে। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।